হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি আর ভাবছি সকালবেলা কি রান্না করব। তো আজকে ভাবছি যে সকালবেলা একটু ভর্তা ভাত রান্না করব। কেন জানি না সকালবেলা ভাত এবং ভর্তাটা দারুণ লাগে খেতে। আর ইদানিং তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু আজকে সকাল থেকে প্রচুর গরম লাগছে। কিন্তু তারপরে চলো এখন যাবো রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে আজকে ভর্তা ভাত রান্না করবো আর একটু অন্যরকম কিছু রান্না করবো। অন্যরকম বলতে কিছুদিন আগে পূর্ণের বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো ইলিশ মাছের লেজাটা মাথাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যে কিছু একটা রান্না করব। তো কিছুদিন আগে আমি, কিছুদিন না অনেকদিন আগে দেখেছিলাম যে ইলিশ মাছের লেজা ভর্তা আর সঙ্গে বেগুন ভাজা করে। তো আজকে ভাবছি যে তাহলে আমিও ইলিশ মাছের লেজাটা ভর্তা আর বেগুন ভাজা করব। আর কালকে আরো এইভাবে মনে হওয়ার কারণ, কালকে ফোনের বাবা খুব বড় সুন্দর দেখে বেগুন ভাজার যে বেগুনগুলো আছে, যে বেগুনগুলো ভাজলে দারুণ হয়, তো সেই বেগুনগুলো নিয়ে এসেছে। তো ভাবলাম যে সেই বেগুনটা ভাজবো আর ইলিশ মাছ লেজের ভর্তা করব। আর সঙ্গে অন্যান্য দেখি কি করতে পারি। তো চলো যাই, রান্নাঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো এখানে লেজ এবং মাথা একসঙ্গে রেখেছিলাম, তো আমি শুধু লেজাটুকুই নিয়েছি, মাথার অংশ তো তার বেশি মাছ থাকে না। আর ইদানিং দেখো আমরা ইউটিউব বা নেট দুনিয়ায় কত রকম রেসিপি রান্না কত কিছু দেখি, তো সেখান থেকে আমার দেখা যে ইলিশ মাছের লেজের ভর্তা সঙ্গে বেগুন ভাজা একটা জায়গায় গিয়ে সবাই খাচ্ছে এবং সেটা খুব জনপ্রিয় একটা মানে জনপ্রিয়তা পেয়েছে আর কি। তো আমি তো সেখানে যেতে পারবো না, তাই ভাবলাম যে বাসাতে আমি আজকে একটু লেজ ভর্তা এবং বেগুন ভাজা করি। আর এটা আমার প্রথম দিন না, আমি আরো একদিন এরকম করেছিলাম, এভাবে রান্না করে খেয়েছিলাম। আর হ্যাঁ, ইলিশ মাছের লেজটা কিন্তু ভর্তা করলে দারুণ লাগে এবং এর সঙ্গে বেগুন ভাজার কম্বিনেশনটাও খুব ভালো যায়, তাই ভাবলাম যে আজকেও করি। আর আগে যেদিন করেছিলাম সেদিন তো শেয়ার করিনি, তাই আজকে করছি। তো দেখো এখানে এই যে বেগুন এবং ইলিশ মাছ ভাজা, সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে সঙ্গে করে নিয়েছি হচ্ছে মুখরোশি সিম। এটাকে আমি এই নামে জানি, কে নামে কি জানে জানি না। তোমাদের দেখি কাঁচা সিমটা দেখতে কেমন সেটাও দেখাবো। আর সঙ্গে করেছি পানালু। পানালু তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। তো পানালু সেদ্ধ করেছি, আলু ভর্তার মতো ভর্তা করব। আর সঙ্গে মুখরোশি সিমটাও ভর্তা করবো, আর বেগুন ভাজা, ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছের লেজা ভর্তা। তো এখন যাচ্ছি, চলো একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে যে বারান্দায় গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো তো মানে ধনেপাতা গাছগুলো আর কি। তো ওই গাছগুলো হয়েছে এবং সুন্দর হচ্ছে। তো ধনেপাতা তুলে আনবো, যে কোনো একটা ভর্তাতে আজকে দিব। কেন জানি না, জানো তো, এরকম গাছ লাগিয়ে নিজের হাতে কিছু তৈরি করে খেতে দারুণ লাগে। তো চলো যাই, বারান্দায় তুলি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কিছুদিন আগে লাগিয়েছি অথচ কত সুন্দর পাতা হয়ে গিয়েছে, দেখেও ভালো লাগে তাই না? আরেকটা বিষয় দেখো, শখ করে কিছু লাগালে সেটা কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়াটার মধ্যে মজাই আলাদা আর কি, হোক অল্প, কিন্তু এর মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে যেটা আমার খুব ভালো লাগে আর কি। তো চলো পাতাগুলো উঠিয়ে নিই, তারপর এগুলো ভর্তাতে দিব আজকে। আর কেন জানি না আমার এটা একটা শখ যে নিজে গাছ লাগাবো, সেই গাছের ফলন, ফল সবজি এগুলো খাবো, এটা একটা আলাদা শখ। যেদিন নিজের একটা বাড়ি হবে সেদিন সুন্দর একটা বাগান করব যেখানে সব ধরনের গাছ আমি লাগাবো। তো চলো অনেক বকবক করছি, পাতাগুলো নিয়ে রান্নাঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো চলো এই যে পাতা নিয়ে নিয়েছি, এখন ভর্তাটা মাখবো, তারপর খাবো। আর সকালবেলা মাঝে মধ্যে ভর্তা ভাত না ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে না, আমি কেন জানি ভর্তা ভাতটা ভীষণ পছন্দ করি। আর ভর্তা ভাত হলে মনে হয় মানে এমনিতে সবকিছু তো ভালো খেতে, কিন্তু ভর্তা ভাত হলে দেখবে যে একটু ভাতটা বেশি খেতে পারি, এরকম মনে হয় আর কি। তো চলো, এই যে পাতা নিয়ে এসেছি, এটা ধুবো, কাটবো, তারপর ভর্তার সঙ্গে মাখবো আর কি। তো চলো ভর্তাটা মাখি, তারপর কথা হচ্ছে। আজকে আর বাটনাতে বাটবো না, হাতেই মেখে নিব। আর এখানে মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাটনাতে মাখলেও কিন্তু ভর্তা খুব মজা হয় এবং ওইটাতে বাটলে খুব সুন্দর হয়, কিন্তু কেন জানি না আজকে হাতেই মাখবো ভাবছিলাম, তাই আর বাটনাটা নিইনি। তো এখানে মাছের কাঁটাগুলো সুন্দর ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ লেজের মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে। এই কাঁটাগুলো ছাড়িয়ে তারপর আমি ভর্তা যেভাবে মাখে আর কি, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই হলো। আর আমি এখানে শুকনো লঙ্কাটাও দিয়েছি, কারণ পূর্ণের বাবা কাঁচা লঙ্কা পছন্দ করে, আমি শুকনো লঙ্কা।
তো দুইটা মিলিয়ে ঝিলিয়েই করেছি, কিন্তু হ্যাঁ ভর্তাটা দারুণ হয়েছিল। আর সঙ্গে কিছু আমার গাছের ধনিয়া পাতাও কিন্তু দিয়েছি। আর হ্যাঁ, এটাকে আমরা ধনিয়া পাতা বলে ডাকি, এক একজন এক এক নামে ডাকে, কিন্তু পাতাটার স্মেলটা খুবই সুন্দর। আরেকটা বিষয় দেখবে, এক এক এলাকায় দেখবে এক এক খাবারের খুব জনপ্রিয়, এবং এক এক এলাকায় এক এক জিনিস পাওয়া যায়, অন্য এলাকায় এটা খুব বেশি পাওয়া যায় না। ঠিক তেমনি এই যে পানালু যে বিষয়টা, সেটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম দেখেছিলাম, এবং ওইখানেই আমি শুনেছি ওনারা এটাকে পানালু বলে ডাকে। আদৌ আমি সঠিক নামটা জানি না, যদি পানালু বলে তোমরাও চেনো তাহলে জানিও। আর এদিকে যে মুকলসী সিমটা, সেটা দেখেছিলাম নারায়ণগঞ্জ গিয়ে। নারায়ণগঞ্জ আমি এই সিম গাছটা দেখেছি এবং এখানেই খেয়েছি। এই জন্যই বলেছি এক এক এলাকায় দেখবে এক এক রকম রান্না বা এক এক রকম খাবারও পাওয়া যায়, যেটা সব এলাকায় মানে পাওয়া যায়, কিন্তু এক এলাকায় যেমন খুব বেশি পাওয়া যায়, অন্য এলাকায় খুব কম পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমার এখানে ভর্তা মাখা হয়ে গিয়েছে। দেখো, মুকলসী সিম ভর্তা, পানালু ভর্তা, সঙ্গে মাছের লেজা ভর্তা, আর হচ্ছে বেগুন ভাজা, সঙ্গে একটা ডিম ভাজাও নিয়ে নিয়েছি খাবো বলে। আর এদিকে সকালের খাবার দাবার খেয়ে একটু বসেছিলাম, তারপর দেখি যে অনেকটা টাইম চলে গিয়েছে, তাই চট জলদি বসে পড়েছি আবার দুপুরের রান্নার আয়োজনে। আর আমাদের ঘরের গৃহিণীদের কিন্তু এইটাই এটাই কাজ, তাই না? দেখো, একটার পর একটা কাজ আমরা করতেই থাকি, রান্না করো, খাও, আবার রান্না করো, ঘর গুছাও। কিন্তু এর মধ্যে একটা আলাদা মজা আছে, যেটা হয়তো জানি না, আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো এখানে না পূর্ণের বাবা কালকে লাল শাক নিয়ে এসেছিল, কিন্তু শাকগুলো এত একটা ভালো পড়েনি। আর আমি কেন জানি না লাল শাকটা খেতে পছন্দ করি, কিন্তু ইদানিং মানে পছন্দ করি না। তার কারণ শাকটা যদি আনে না, পরের দিনই না কেমন যেন একটু নষ্ট হয়ে যায়, এবং সেটা খেতেও ভালো লাগে না। আর ভাবছিলাম আজকে পূর্ণের বাবাকে না করে দেবো, ওইভাবে লাল শাক আর এনেও না, কারণ কোনো জিনিস এনে যদি নষ্ট করা হয় বা ফেলে দেওয়া হয়, খাওয়া না যায়, তাহলে কিন্তু খুব কষ্ট লাগে, তাই না? তো এদিকে লাল শাকগুলো যেটুকু নেওয়া যায় সেটুকু নিয়েছি, যেহেতু কেমন যেন হয়ে গিয়েছিল। আর সঙ্গে এখানে ফুলকপিও কেটে নিচ্ছিলাম, কারণ ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল রান্না করব আর শাক রান্না করব। আর সঙ্গে ভাবছি যে একটু মুড়ি ঘন্টও করব, কারণ আজকে মাছের ঝোলটা করব কাতলা মাছ দিয়ে, আর কাতলা মাছের মাথাটাও রেখে দিয়েছিলাম ওই দিন ফ্রিজে, তো সেটা দিয়ে মুড়ি ঘন্ট করে নেব। আর ইদানিং ফুলকপি তো নতুন উঠেছে, তার দেখো একদম ছোট। আর আমি না ফুলকপির ডাটাগুলো, কুচি কুচি ডাটাগুলোও নিয়ে নিই, তাই ভাবলাম যে ফেলবো কেন, আজকে নিয়েও নিয়েছি। তো এদিকে দেখো অল্প কিছু শাক আর হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি, এখন চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমি এখানে প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে শুধু কাতলা মাছের পিঠের পিসগুলোই আছে, তো এই জন্যই ভাবছিলাম যে ফুলকপি দিয়ে একটু ঝোল রান্না করলে ভালো লাগবে। পেটিগুলো অন্য একদিন রান্না করে ফেলেছি, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে গিয়েছে। তো মাছগুলো ভেজে নিয়ে এখানে আমি আলুগুলোও ভেজে নিয়েছি নুন এবং হলুদ দিয়ে। আর আমার না কেন যেন এই ছোটো আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে বড় আলুর থেকে। তো ছোট আলুগুলো দেখবে রান্না করলেও দারুণ, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে আর কি। তো আলু ভাজার পরপর এখানে ফুলকপিটাও কিছুটা নুন এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার তেলে দিয়ে দিয়েছি তেজপাতা এবং জিরা ফোড়ন। তারপর একটা বাটিতে একটু নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো একসঙ্গে জল দিয়ে মিশিয়ে এই ফোড়নে দিয়ে দিয়েছি, এবং ফোড়নে যখন মশলাটা ভালো করে কষিয়ে এসেছে, তারপর ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম ঝোল। মানে এইভাবে রান্না করলে এক তো খুব সহজ একটা হয়ে যায় রান্নাটা, এবং খেতেও দারুণ লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এটাই মনে হয় যে খুব সহজ একটা রান্না। আর বেশিরভাগ রেগুলার রান্নাগুলো, মাছের ঝোলগুলো আমি এভাবেই করে থাকি, জিরা ফোড়ন দিয়ে, আমার কাছে ভালো লাগে। তো সব সবজি দিয়ে ঝোল দিয়ে পরে যখন ফুটে এসেছে, তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো। আর মাছগুলো দিয়ে এখান থেকে দুটো আলু নিয়ে একটু থেতলিয়ে দিয়েছি, এতে করে দেখবে ঝোলটা খুব গাঢ় হয় এবং খেতেও ভালো লাগে। আর পরবর্তীতে নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হলো। ফুলকপির তরকারিতে একটু গরম মশলা দিলে ভালো লাগে, আর যেহেতু বড় মাছ তাই একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এদিকে ঝোল নামিয়ে বসিয়ে দিয়েছি আবার কড়াইটা একটু মুড়ি ঘন্ট করবো বলে। আর কিছুদিন আগে না একটা ভিডিওতে দেখেছিলাম যে মাছের বিরিয়ানি রান্না করছে, এবং সেইটা ওই এলাকার, যে ভিডিওটা দেখছিলাম ওই এলাকার একদম জনপ্রিয় খাবার। তো আমি মুড়ি ঘন্টটা করছিলাম আর ভাবছিলাম যে আমরা যেটা মুড়ি ঘন্ট বলি, ওনারা কি সেটা কি বিরিয়ানি বললো কি না। দেখি ভিডিওটা আবার একদিন সার্চ দিয়ে দেখবো যে আসলে কিভাবে রান্নাটা করেছিল। যদি একই হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই, কিন্তু ভিন্ন হলে দেখি মাছ দিয়ে বিরিয়ানি একদিন আমিও রান্না করব। কেন জানি না, নানান রকম নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো মুড়ি ঘন্টটা যখন করছিলাম, পূর্ণ এসে দেখছিল আমি যখন মাছের মাথাটা থেতলে নিয়েছি, ও বলছে মা মাছের মাথাটা কেন থেতলালে, মানে ওর কথা হচ্ছে মাছের মাথাটা আস্ত থাকবে। কিন্তু ওকে আমি বুঝিয়ে বললাম যে বাবা এটা তো ঘন্ট, ঘন্ট যেহেতু ঘুটেই নিতে হবে। তো পরে বলছে যে ও আচ্ছা তাই। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে মুড়ি ঘন্টটাও হয়ে গিয়েছে। শেষে শুধু একটু ঘি আর
গরম মশলা আর একটু চিনি দিয়ে দিয়েছি। আমি না মুড়িঘণ্টতে শেষে একটু চিনি দিলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো চলো রান্নাটা শেষ করি। আর হ্যাঁ, রান্না শেষ করতে করতেই না দেখো সময়ই পাই না। আমি যে এভাবে একটু কথা বলবো, আমি প্রত্যেকদিন ভিডিওটা শুরু করি কিন্তু শেষটা বোধহয় একটু অন্যরকম হয়ে যায়। দেখি পরবর্তীতে একটু ভালো করে শেষ করার চেষ্টা করব। তো রান্না শেষ করে এখানে খাবার দাবারের সময় হয়ে গিয়েছে, খেয়েও নিয়েছি। এখানে করেছিলাম লাল শাক ভাজা, মাছের ঝোল আর হচ্ছে মুড়িঘণ্ট। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।